একাধিক সন্ন্যাসীর উপস্থিতিতে 108টি ধুনুচি এবং 1008টি প্রদীপ প্রজ্বলন করে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী উপলক্ষে পালন হলো নদিয়ার কৃষ্ণনগরে। এদিন নদিয়ার কৃষ্ণনগরের নৃসিংহ দেবতলায় সকাল থেকেই চলছে একাধিক কর্মসূচি। হাজার হাজার ভক্তরা ভিড়ে জমিয়েছে এই মহা অনুষ্ঠানে। একাধিক সন্ন্যাসীর উপস্থিতিতে চলছে ধুনুচি জেলে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নাম সংকীর্তন। রাম নামে মোহিত হয়েছে গোটা কৃষ্ণনগরবাসী। বিভিন্ন নাম সংকীর্তনের এরপর চলবে প্রসাদ বিতরণ। হাজার হাজার ভক্তরা তারা এই প্রসাদ গ্রহণ করবে। জানুয়ারি পৃথিবীর ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক দিন। 500 বছরের অযোধ্যার রাম মন্দিরের যে কলঙ্কিত অধ্যায় এতদিন ভারতবর্ষ জেনেছে, আজ তার থেকে মুক্তি পেলাম। অযোধ্যা রামের ছিল, রামের আছে, রামের থাকবে। আর সেই পবিত্র অযোধ্যার মন্দির আজকে বেলা 12টা বেজে 29 মিনিট সেই মাহেন্দ্রক্ষণে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো। সেই কার্যক্রম আজকে আমরা কৃষ্ণনগরের নৃসিংহ দেবতলা মন্দির প্রাঙ্গণে আমরাও সকলে সনাতনী পরিবার, সনাতনী সমাজ একত্রিত হয়েছি। এখানে পুণ্যাহতি এবং যজ্ঞের মাধ্যমে 108টি ধনুচি এবং 1008টি প্রদীপ জ্বালিয়ে এলাকার মানুষকে সাথে নিয়ে আজকে এই পবিত্র মাহেন্দ্রক্ষণে উলুধ্বনি শঙ্খধ্বনি বাজিয়ে এই পবিত্র দিন ভগবান রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম আজকে আমরা নৃসিংহ দেবতলায় পালন করছি। এখানে আর কিছুক্ষণের পরেই প্রসাদ বিতরণ হবে। প্রায় কয়েক হাজার মানুষ এখানে সেই মহাপ্রসাদ সংগ্রহ করবে এবং বিশেষভাবে আজকে তারাপীঠ থেকে 9 জন সন্ন্যাসীর উপস্থিতিতে এখানে ভগবান রামচন্দ্রের যে মন্দির তথা ভারতবর্ষের বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠানও এখানে সম্পন্ন হল। বিশ্বজিৎ সরকার। কোহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।